ডিম তো বহুবার খেয়েছেন, এভাবে কি কখনো ডিমের কোপ্তা কারি খেয়েছেন? ভিডিওটা দেখতে চাইলে পুরো ভিডিও জুড়ে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারাও অনেক অনেক ভালো আছেন। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। দেশ ও দেশের বাইরে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে ডিমের কোপ্তা কারি রেসিপি নিয়ে আসছি। মাংসের কাবাব খেয়েছেন, চিকেন কাবাব, বিফ কাবাব, আজকে আমি নিয়ে আসছি ডিমের কাবাব। অনেক সুস্বাদু এই ডিমের কাবাবটি খেতে চাইলে অবশ্যই আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অল করে দিবেন। দেখুন, এখানে আমি আদা রসুন দিয়ে সব মশলা দিয়ে ডিমের কোপ্তা কারিটা মেখে নিয়েছি। ভিডিওটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারি না, তার জন্য দুঃখিত বন্ধুরা। দেখুন, আমি একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি। অনেক সুস্বাদু হয়েছিল এই কাবাবটি, ডিমের কাবাব, অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। কিভাবে বানাচ্ছি আমি, আপনারা দেখতে থাকুন। ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আপনাদের মাঝে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা অল করে দিবেন, যেন ভিডিও দেওয়ার সাথে সাথে আমার ভিডিওটা আপনাদের মাঝে পৌঁছে যায়। বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা আপনাদের মাঝে ভালো লাগবে, দেখতে থাকুন, ভালো লাগবে, স্কিপ করবেন না প্লিজ প্লিজ বন্ধুরা। যেহেতু আমার মনিটাইজেশন চ্যানেল, আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, আর আমার অ্যাড সহ ফুল ওয়াচ করে দিবেন, আপনাদের মাঝে রিকোয়েস্ট করতেছি বন্ধুরা। অবশ্যই অ্যাড সহ ফুল ওয়াচ করে দিবেন প্লিজ প্লিজ বন্ধুরা। আপনারা যদি আমাদের ভিডিও না দেখেন তাহলে আপনাদের আশায় ভিডিও বানায়, কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন, সেটা আপনাদের মাঝে রিকোয়েস্ট করতেছি। আর আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, নতুন বন্ধুরা ভিডিও দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওতে কমেন্টস করবেন, আমিও আপনাদের পরিবারে যেয়ে ভিজিট করে আসবো অবশ্যই 100% কিন্তু ইনশাল্লাহ আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারবো আমি আপনাদের পরিবারে যেয়ে ঘুরে আসব। আপনারা আমার ভিডিওটা দেখে কমেন্টস রাখবেন, আমি অবশ্যই চলে যাব আপনাদের পরিবারে সদস্য হওয়ার জন্য। দেখুন, আমি ডিমের কাবাবগুলোকে আমি উল্টিয়ে দিয়েছি। সুস্বাদু এই কাবাবটা খেতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। আমার মাছের ডিমের কাবাবগুলো কিন্তু ভেজে নিচ্ছে, অনেক মজা হয়েছিল। কি আর ভিডিও করব বন্ধুরা, বাঁচতে বাঁচতে কিন্তু আমার বাসায় মেহমান আসছিল, বাঁচতে বাঁচতে কিন্তু মেহমানরা, আমার বোনের ছেলেরা, আমার ছেলে মেয়েরা কিন্তু খেয়ে নিয়েছে। অনেকগুলা বানিয়েছিলাম, চুলার উপরে থাকতেই কিন্তু বাচ্চারা নিয়ে নিয়েছে। অল্প কয়টা আপনাদের মাঝে উপস্থিত করতে পেরেছিলাম। এত মজা হয়েছিল, আপনারা বাসায় ট্রাই না করলে কিন্তু বলতে পারবেন না। এখানে আমি বাদাম বাটা দিয়েছিলাম, আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা, পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, জিরা বাটা, জিরার গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম। এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, আমি কি কি দিয়েছি অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, হলুদ দিয়ে দিয়েছিলাম। অনেক দুর্দান্ত স্বাদ হয়েছে। বহুবার তো ডিম খেয়েছেন, এভাবে ডিমের কাবাব করে খাবেন, দুর্দান্ত স্বাদের এই ডিম কাবাবটি অবশ্যই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। অনেক মজাদার, অনেক লোভনীয় হয়েছিল। বানাইতে বানাইতে কিন্তু শেষ হয়ে যাবে, আপনারা বলতেই পারবেন না। আমি তো তারপরে ভিডিও করার জন্য 4-5টা ধরে রেখেছিলাম, বাচ্চারা তো বানাতে বানাতে খেয়ে নিয়েছে। এত মজাদার লোভনীয় হয়েছিল। আমার মেয়ে তো ঘুমাইয়ে গেছিলো রাত্রে, ও ঘুম থেকে উঠেই তো কান্না শুরু করছে, আম্মা ডিমের কাবাব খাবো। সব বাচ্চারা তো খেয়ে ফেলেছে, আমিও একটা খেয়েছিলাম, আমার ভাগ্যে জুটছে একটা। কিন্তু অনেক মজাদার হয়েছে। আপনারা কিন্তু এই কাবাবটা না বানিয়ে না খেলে বুঝবেন না, এত মজা হয়েছিল। আপনারা সেম প্রসেসে কিন্তু বাসায় ট্রাই করবেন। আমি এখানে আবারও এক বেজ দিয়ে দিয়েছি, এক বেজে ভেজে নিয়েছি। প্রথমে মনে করছিলাম অল্প কয়টা বানাবো, খাওয়া যাবে না, বাচ্চারা কি খাবে। পরে চুলার থেকে নামানোর দেরি, বাচ্চারা খাওয়ার দেরি নেই। এই হচ্ছে আমাদের কাবাবের অবস্থা। দেখুন, ভেজে নিচ্ছি, অনেক মজা হয়েছিল। একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিও কেমন হচ্ছে অবশ্যই বন্ধুরা কমেন্টস করবেন। আর যারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার মনিটাইজেশন চ্যানেল, সেই জন্য অবশ্যই অ্যাড সহ ভিডিওটা কন্টিনিউ করে দিবেন আপনাদের মাঝে। আমিও চলে যাব আপনাদের পরিবারে ভিজিট করতে। আবার উল্টে দিয়ে দিয়েছি, তেলটা একটু কমে গিয়েছিল, আমি আর একটু তেল দিয়ে দিয়েছি।
আজকে রাতে মেহমান ছিল, আমার বোনরা আসছিল, সেই জন্য এই কাবাবটি বানিয়েছিলাম। ওরা মাংস খাবে না, বলছে মাছ রান্না কর, তো মাংস খাবে না, সেই জন্য মাছটাই রান্না করে নিয়েছি আর মাছের ডিমের কাবাব করে নিয়েছি। কারণ এখন কোরবানের মাংস খেতে খেতে সবাই কিন্তু বিরক্ত হয়ে গেছে। এখন মাছ ভর্তা এই জাতীয় কিছু হলে মানুষের সবার ভালো লাগে। বাচ্চাদের জন্য একটু করে মাংস ছিল, আগের মাংস রান্না, সেগুলো দিয়ে খেয়েছি। বা আমরা সবাই কিন্তু এই কাবাব দিয়ে খেয়েছি। এই কাবাবটা না খেলে কিন্তু অনেক অনেক মিস করবেন। দেখুন একদম ফেনা উঠে গেছে, ডিম ভাজার মতো, অনেক মজা হয়েছিল। আমি এদিকে পোলাও বসিয়ে দিয়েছি, বাচ্চাদের জন্য পোলাও রান্না করব। বাচ্চারা কিন্তু পোলাও অনেক পছন্দ করে। অল্প করে হাফ কেজি থেকে অল্প একটু চাউল এগুলো দিয়ে আমি পোলাও করে নেব বাচ্চাদের জন্য। বাচ্চারা সাদা ভাত থেকে কিন্তু বেড়াতে আসলে পোলাও ভাতটা বেশি পছন্দ করে। তার জন্য আমি চেষ্টা করি কোনো বাচ্চা মেহমান আসলে আমি সবসময় বাচ্চাদের জন্য পোলাওটা করার চেষ্টা করি। বাচ্চারা নর্মাল ভাত থেকে কিন্তু পোলাওটা খাওয়া পছন্দ বেশি করে। তার জন্য পোলাওটা আমি সবসময় করার চেষ্টা করি। দেখুন আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তারপর উঠিয়ে নিচ্ছি ডিমগুলো। এত মজা হয়েছিল, আপনারা দেখুন। আমরা এক ফ্রিজ বানিয়েছিলাম, এগুলো কিন্তু শেষ। এখন আবার যেগুলো বানাইছি ওগুলো উঠিয়ে নিচ্ছি। এত লোভনীয়, এত মজাদার, আমি আসলে কখনো খাই নাই। এই ফার্স্ট আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার জন্য এভাবে বানিয়েছি। ডিম কিন্তু বহুবার রান্না করে খেয়েছি, বহু রকম, কিন্তু এরকম ডিমের কুপ্তা বা ডিমের কাবাব কখনো খাওয়া হয় না। সেই জন্য এবার ফার্স্ট খেলাম আর আপনাদের মাঝে শেয়ার করলাম কেমন হয়েছে আমার ডিমের কুপ্তা বা কাবাব। অবশ্যই কমেন্টসে বলে যাবেন। দুর্দান্ত স্বাদের এই কাবাবটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, না খেলে কিন্তু মিস করবেন। আবার এখানে আমি বিরিয়ানির জন্য আমি শর্টকাটে কিন্তু পোলাওটা রান্না করে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু তেল আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমার যেহেতু পোলাও অল্প, তাই পানিও দিয়ে দিয়েছি অল্প। তারপরে এখানে দিয়ে দিয়েছি একটু আদা রসুন বাটা, অবশ্যই দিবেন। আদা রসুন বাটা দিলে পোলাওর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে সেম প্রসেসে দুধ দিয়েও রান্না করতে পারেন, আমি পানি দিয়ে রান্না করতেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আজকের ভিডিওটা একটু অগোছালো আছে বন্ধুরা, তোমরা কিছু মনে করবে না। অবশ্যই ভিডিওটা সহ ফুল ওয়াচ করে দিবেন। দুর্দান্ত স্বাদ হয়েছিল এই পোলাওটা, ডিমের কাবাবটা অনেক মজা হয়েছিল। আপনারা এভাবে বাচ্চাদেরকে পোলাও বা ডিমের কাবাব করে দিতে পারেন, অনেক মজা করে খেয়ে নেবে বাচ্চারা। এখানে একটু গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। পানিটা বলক উঠে গেছে, আমি চাউলগুলো দিয়ে দিব এখানে। এভাবে শর্টকাটে কিন্তু আপনারা যখন সময় থাকবে না, এভাবে শর্টকাটে পোলাওটা রান্না করে নিতে পারেন পানি দিয়ে পরিমাণ মতো। এটা আমার কাছ থেকে শিখে নিয়েছি। এভাবে শর্টকাটে কিন্তু পোলাও রান্না করা যায়। ওভাবে কষিয়ে কিন্তু অনেকক্ষণ সময় লাগে। যখন হাতে সময় থাকবে না, এভাবে আপনারা পোলাওটা রান্না করে নিতে পারেন, অনেক মজাদার হয় কিন্তু। বা ভাজি পোলাও থেকে এই পোলাওটা কিন্তু খেতে দ্বিগুণ মজা হয়। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। শর্টকাটে আমি যেভাবে পোলাওটা রান্না করে নিয়েছি, আমি চাউলগুলো ধুয়ে দিয়েছি। এটা হচ্ছে শর্টকাটে যখন সময় থাকবে না হাতে। কিন্তু বিয়েবাড়িতে বাবুর্চিরা কিন্তু এভাবে পোলাওটা রান্না করে। আমরা কিন্তু অল্প পোলাও রান্না করি, সেই জন্য কষিয়ে রান্না করি। বিয়েবাড়ির মধ্যে কিন্তু খুব বেশি পোলাওগুলো এভাবেই রান্না করা হয়, ওরা বেরেস্তা দিয়ে দেয়। তার জন্য পোলাওটা মনে হয় যেন পেঁয়াজটা ভেজে রান্না করেছে, না কিন্তু বাবুর্চিরা কিন্তু এই স্টাইলে পোলাওটা রান্না করে। ওরা কিশমিশ দেয়, সেই জন্য বেশি মজা হয়। আমার বাসায় কিশমিশ ছিল না, আপনারা চাইলে কিশমিশ দিতে পারেন, মিল্ক পাউডার দিতে পারেন, বা লিকুইড দুধ দিয়েও এই পোলাওটা রান্না করতে পারেন। এই শর্টকাটে পোলাওটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয় না এই কথা না, অনেক মজা হয় কিন্তু এই পোলাওটা এভাবে রান্না করলে। ভাজাভাজি করতে কিন্তু অনেক সময় লাগে। এটা শর্টকাটের মতো, আপনারা বাচ্চাদেরকে খুশি করে নিতে পারেন যখন হাতে সময় থাকবে না। ব্যস্ততা, যেহেতু আমরা ইউটিউবের মধ্যে কাজ করতেছি, সব সময় ব্যস্ততার মাঝে সময় যায়, সেই জন্য আমি এখন যতটা সহজভাবে রান্না করা যায় ততটাই রান্না করিনি। আমি কঠিন রান্নাবান্না এখন মনে করেন ভাতে দিয়ে দিয়েছি। শর্টকাটে রান্নাটা আমি বেছে নিয়েছি আমার লাইফস্টাইলের মধ্যে। যত সহজ কাজ করা যায় ওই সহজ পন্থাটি আমার লাইফস্টাইলে আমি নিয়ে আসছি ইউটিউবে ঢোকার পর থেকে। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা এত দূর আসছে, আপনাদের ভালোবাসা আরও সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন। আরও সামনের দিকে আমি এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা পেয়ে। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, কাছে থাকবেন, পাশে থাকবেন। দেখুন শর্টকাটে পোলাওটা কিন্তু হয়ে গেছে, অনেক মজা হয়েছিল। দুঃখের বিষয় হচ্ছে আমার বাসায় কিশমিশ ছিল না, তারপর ঘি ছিল না, এগুলো দিলে কিন্তু আরও বেশি মজা হতো।
ঈদ শেষ হয়ে গেছে, আনা হয় না, আনবো ইনশাল্লাহ। দেখুন পোলাওটা হয়ে গিয়েছে, অল্প করে রান্না করেছি বাচ্চাদের জন্য, বড়রা কিন্তু পোলাও খাবে না, সেই জন্য অল্প কয়টাই রান্না করেছি। অনেক মজা হয়েছে, কি সুন্দর। এভাবে আপনারা চাইলে শর্টকাটে পোলাওটা রান্না করে নিতে পারেন। একবার হলে এভাবে রান্নাটা ট্রাই করবেন, অনেক মজাদার হয়। দেখুন একদম ঝরঝরা পোলাও হয়েছে। আমার আম্মা কিন্তু এইভাবে পোলাও রান্না করে। আমরা তো আধুনিক যুগের মেয়েরা কষিয়ে রান্না করি, কিন্তু আমার আম্মা কিন্তু এইভাবে পোলাওটা রান্না করে, আমরা ছোটোবেলায় দেখেছি এইভাবে রান্না করে। আমার আম্মা কিন্তু অনেক মানুষ থেকে প্রশংসা পেয়েছে। আমরা এখন ইউটিউবে কাজ করতেছি, আপনাদের প্রশংসার আশায় আছে। একটা কমেন্টস, একটা লাইক পেলে অনেক ভালো লাগে। আমার আম্মারা কিন্তু আগের যুগে এইভাবেই রান্নাবান্না করতো। দেখুন আমার কাবাব পোলাও একসাথে রেডি হয়ে গিয়েছে। কেমন হয়েছে আমার কাবাব পোলাওটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। দুর্দান্ত স্বাদ, বাচ্চাদেরকে অবশ্যই বানিয়ে দিবেন, বাচ্চারা খেয়ে আপনাদেরকে প্রশংসা করবে। আমার ডিমের বড়া খেয়ে তো সবাই অনেক প্রশংসায় পঞ্চমুখ ছিল, আপনাদের প্রশংসাও করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ভিডিও জুড়ে এতক্ষণ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।